আরবিতে লাহাম, বাংলাতে হবে গোশত বা মাংস, ইংরেজিতে হবে মিট। আরবিতে লাহাম, বাংলাতে হবে গোশত বা মাংস, ইংরেজিতে হবে মিট। আরবিতে হালিব, বাংলাতে হবে দুধ, ইংরেজিতে হবে মিল্ক। আরবিতে হালিব, বাংলাতে হবে দুধ, ইংরেজিতে হবে মিল্ক। আরবিতে মাতার, বাংলাতে হবে বৃষ্টি, ইংরেজিতে হবে রেন। তাহলে আজকে আমরা শিখলাম আরবিতে মাতার, বাংলাতে হবে বৃষ্টি, ইংরেজিতে হবে রেন। একই মাতার শব্দের অর্থ দুইটা। একটা হচ্ছে যে দুই ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে একটা ব্যবহার হয়েছে আগের যেটা দেখাইছি ওটা বৃষ্টির ক্ষেত্রে, আর এখন যেটা দেখাবো এটা হবে এয়ারপোর্টের ক্ষেত্রে। তাহলে চলুন শিখে নেওয়া যাক। এখানে দেখেন আমি সুন্দর করে লিখে দিছি আরবিতে মাতার। আরবিতে মাতার, এটা একটু টান হবে, অর্থাৎ একটু দীর্ঘ হবে। একটু দীর্ঘ হলে এটাকে মনে করবেন বিমানবন্দর বুঝাইছে। আরবিতে মাতার, ইংরেজিতে হবে এয়ারপোর্ট, আর বাংলাতে হবে বিমানবন্দর। বিমানবন্দরকে আরবি ভাষায় বলে মাতার, একটু দীর্ঘ হবে, ইংরেজিতে হবে এয়ারপোর্ট। আরবিতে তোরাব, বাংলাতে হবে মাটি, মাটিকে আরবি ভাষায় বলে তোরাব, আর মাটিকে ইংরেজি ভাষায় বলে সয়েল। সয়েল মানে মাটি। আরবিতে তাইয়ারা, বাংলাতে হবে বিমান, বিমানকে আরবি ভাষায় বলে তাইয়ারা, বিমানকে ইংরেজি ভাষায় বলে এয়ারক্রাফট। এয়ারক্রাফট অর্থ বিমান। আরবিতে সা বা সাআত, বাংলাতে হবে ঘড়ি, ঘড়িকে আরবি ভাষায় বলে সা বা সাআত। ঘড়িকে ইংরেজি ভাষায় বলে ওয়াচ বা রেস্ট ওয়াচ। ওয়াচ বা রেস্ট ওয়াচ মানে ঘড়ি। আরবিতে জামাল, বাংলাতে হবে উট, উটকে আরবি ভাষায় বলে জামাল, উটকে ইংরেজি ভাষায় বলে কামাল, উটকে ইংরেজি ভাষায় বলে কামাল। কামাল মানে উট, আরবি ভাষায় বলে জামাল। আরবিতে গানাম, বাংলাতে হবে ছাগল, ছাগলকে আরবি ভাষায় বলে গানাম, ছাগলকে ইংরেজি ভাষায় বলে গট। গট মানে ছাগল। তাহলে আমরা শিখলাম ছাগল আরবি গানাম, ছাগল ইংরেজি গট। আরবিতে জিদার, বাংলাতে হবে দেওয়াল বা প্রাচীর, দেওয়াল বা প্রাচীরকে আরবি ভাষায় বলে জিদার, ইংরেজি ভাষায় বলে ওয়াল। ওয়াল মানে দেওয়াল বা প্রাচীর। আরবিতে মিন্দিল, বাংলাতে হবে রুমাল বা টিস্যু পেপার, রুমাল বা টিস্যু পেপারকে আরবি ভাষায় বলে মিন্দিল, রুমাল বা টিস্যু পেপারকে ইংরেজি ভাষায় বলে হ্যান্ড কিসেপ বা টিস্যু পেপার। হ্যান্ড কিসেপ বা টিস্যু পেপার মানে রুমাল বা টিস্যু পেপার। আরবিতে শান্তা, বাংলাতে হবে সুইটকেস বা থলে, সুইটকেস বা থলেকে আরবি ভাষায় বলে শান্তা, আর সুইটকেস বা থলেকে ইংরেজি ভাষায় বলে ব্যাগ। ব্যাগ মানে সুটকেস বা থলে। আরবিতে আরিকা, বাংলাতে হবে সোফা, সোফাকে আরবি ভাষায় বলে আরিকা, সোফাকে ইংরেজি ভাষায়ও বলে সোফা। আরবিতে সাওয়া সাওয়া বা মা, সাওয়া সাওয়া বা মা, এর বাংলা অর্থ হচ্ছে সমান সমান বা পাশাপাশি। সমান সমান বা পাশাপাশি আরবি হবে সাওয়া সাওয়া বা মা। এর ইংরেজি ভাষা হবে অ্যালং উইথ। অ্যালং উইথ মানে সমান সমান বা পাশাপাশি। আরবিতে
এরফা বা শিল, বাংলাতে হবে উঠাও বা তোলো। উঠাও বা তোলোকে আরবি ভাষায় বলে এরফা বা শিল, আর ইংরেজি ভাষায় বলে রেস বা পিক আপ। রেস বা পিক আপ মানে উঠাও বা তোলো। আরবিতে এরফা ফোক, বাংলাতে হবে উপরে উঠাও। উপরে উঠাওকে আরবিতে বলে এরফা ফোক, ইংরেজি ভাষায় বলে পিক ইট আপ। পিক ইট আপ মানে উপরে উঠাও। আরবিতে এমসিক বা তামসাক, বাংলাতে হবে ধরো তুমি ধরো। আরবিতে এমসিক বা তামসাক, বাংলা হচ্ছে ধরো তুমি ধরো। ইংরেজি ভাষা হবে ক্যাচ টেক ইট। ক্যাচ টেক ইট মানে ধরো তুমি ধরো। আরবিতে হারামি, বাংলাতে হবে বদমাস বা বাটপার। বদমাস বা বাটপারকে ইংরেজি ভাষায় বলে রাস্কেল। রাস্কেল এর আরবি হবে হারামি, বাংলা হবে বদমাস বা বাটপার। আরবিতে হাল্লাক, বাংলাতে হবে সেলুন বা নাপিত। সেলুন বা নাপিতকে আরবি ভাষায় বলে হাল্লাক, ইংরেজি ভাষায় বলে বারবার। বারবার মানে সেলুন বা নাপিত। আরবিতে ফেনজান বা ফিনজান, বাংলাতে হবে চায়ের পেয়ালা বা কাপ। চায়ের পেয়ালা বা কাপকে আরবি ভাষায় বলে ফেনজান বা ফিনজান, ইংরেজি ভাষায় বলে টি কাপ। টি কাপ মানে চায়ের পেয়ালা বা চায়ের কাপ। আরবিতে তামার বা তামুর, বাংলাতে হবে খেজুর। খেজুরকে আরবি ভাষায় বলে তামার বা তামুর, ইংরেজি ভাষায় হবে ডেট ডেটস। ডেট ডেটস মানে খেজুর। আরবিতে তাম্বুল, বাংলাতে হবে খিলিপান। খিলিপানকে আরবি ভাষায় বলে তাম্বুল, ইংরেজি ভাষায় বলে বিটিল লিপ। বিটিল লিপ মানে খিলিপান। আরবিতে বাতাতিস বা বাতাতা, বাতাতা। আরবিতে বাতাতিস, বাতাতা, বাতাত এর বাংলা ভাষায় হবে আলু। আলু আরবি বাতাতিস, বাতাতা, বাতাত, তিনটের যে কোনো একটা আপনি বলতে পারেন। ইংরেজি ভাষায় হবে পটেটো। পটেটো মানে আলু। আরবিতে হাবহাব বা বাত্তিক, আরবিতে হাবহাব বা বাত্তিক ভিত্তিক, বাংলাতে হবে তরমুজ। তরমুজকে আরবি ভাষায় বলে হাবহাব, বাত্তিক বা ভিত্তিক, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ইংরেজি ভাষা হবে ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে তরমুজ। আরবিতে বিস্কুট, বাংলাতে হবে বিস্কুট, ইংরেজিতে হবে বিস্কুট। বিস্কুট এর বাংলা হচ্ছে বিস্কুট, আরবি হচ্ছে বিস্কুট। আরবিতে তিন, বাংলাতে হবে ডুমুর ফল। ডুমুর ফলকে আরবি ভাষায় বলে তিন, ইংরেজি ভাষায় বলে ফিগ। ফিগ মানে ডুমুর ফল। আরবিতে মোজ বা মাউস, বাংলাতে হবে কলা। কলাকে আরবি ভাষায় বলে মোজ বা মাউস, ইংরেজি ভাষা হবে ব্যানানা। ব্যানানা মানে কলা। আরবিতে তুফা, বাংলাতে হবে আপেল। আপেলকে আরবি ভাষায় বলে তুফা, আপেলকে ইংরেজি ভাষায় বলে আপেল। আপেল মানে আপেল। আরবিতে ফিলফিল, বাংলাতে হবে মরিচ বা ঝাল। মরিচ বা ঝালকে আরবি ভাষায় বলে ফিলফিল, ইংরেজি ভাষায় বলে পেপার। পেপার মানে মরিচ বা ঝাল। আরবিতে জেরিদা, বাংলাতে হবে সংবাদপত্র।
সংবাদপত্রকে আরবি ভাষায় বলে জেরিদা, ইংরেজি ভাষায় বলে নিউজ পেপার। নিউজ পেপার মানে সংবাদপত্র। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।